আলাইকুম। টপিদাবাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পঞ্চম শ্রেণীর ইংলিশ বইয়ের ইউনিট 3 সৈকতস ফ্যামিলি সাউন্ড প্র্যাকটিস 2। সৈকতের ফ্যামিলি সাউন্ড প্র্যাকটিস 2। আজকে আমরা এই অধ্যায়টা পুঙ্খানুপুঙ্খ রূপে একদম A to Z শেষ করব। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, প্রথমে তোমাদের জন্য একটি পিকচার দেওয়া আছে। আমরা প্রথমে অনুশীলনীতে যাব এবং প্রথমে আমরা প্যাসেজটি পড়ব। তো প্রথমে আমাদের এর জন্য এখানে লেখা আছে সৈকতস ফ্যামিলি, সৈকতের পরিবার। সৈকতস এখানে অ্যাপোস্টিপ দেওয়া আছে। অ্যাপোস্টিপটা এই জন্যই দেওয়া আছে যে কোনো কিছুর নিজ, আপন এবং অধিকার বোঝানোর জন্য এস শব্দটি ব্যবহার করা হয়। অ্যাপোস্ট্রফ এস এর অর্থ হচ্ছে যেমন আমার, আপনার, হিজ, হার, এরকম শব্দটি, যেমন আমার ঘর, ঠিক আছে, যেমন জোর দিয়ে কোনো অধিকার বোঝানোর জন্য এস ব্যবহার করা হয়। তাহলে সৈকতস ফ্যামিলি, সৈকতের পরিবার। বন্ধুরা, এখানে একটি চিত্র দেওয়া আছে। দেখো, এখানে একটি চিত্র দেওয়া আছে। এখানে হয়েছে সৈকত, সৈকত পড়ালেখা করতেছে। সৈকতের বাবা কোনো কিছু লেখালেখির কাজ করতেছে এবং সৈকতের মা কি করতেছে, কোনো কাপড় চোপড় সেলাই করতেছে বা খেতা কাপড় কোনো কিছু সেলাই করতেছে। তো এখানে কিন্তু সৈকতের পরিবার কি করে, সৈকত কি করে, সৈকতের মা কি করে, বাবা কি করে, এই নিয়ে কিন্তু এই অধ্যায়টা। তো এইটা দিয়ে কিন্তু তোমাদেরকে আবার টেন্স, তারপরে তোমাদের নিজেদের সম্পর্কে বর্ণনা করা, বাবা মা সম্পর্কে বর্ণনা করা এবং সবকিছু কিন্তু তোমাদেরকে এখানে ইংরেজিতে শেখানো হবে। তো বন্ধুরা, চলো আমরা এ থেকে আগে প্যাসেজটি পড়ে আসি। প্রথমে এ নাম্বারে রয়েছে টক অ্যাবাউট দ্য পিকচার। পিকচারটি সম্পর্কে কিছু বলো। তো আমরা পিকচারটি সম্পর্কে কিছু বললাম, এখানে কি কি আছে এই সম্পর্কে বললাম। এবার তোমাদের জন্য রয়েছে বি, বিতে লিসেন অ্যান্ড রিড। এবার আমাদেরকে বলতে হবে এবং শুনতে হবে। তো বন্ধুরা, মূলত এখানে সৈকতের ফ্যামিলি সম্পর্কে সবকিছু বলেছে। এখন আমাদেরকে এটা পড়তে হবে। লিসেন অ্যান্ড রিড। চলো আমরা পড়ি এবং শুনি। সৈকত ইসলাম। তো বন্ধুরা, আমরা জানি প্রত্যেকটা নামের প্রথম অক্ষর কিন্তু ক্যাপিটাল লেটার ইউজ করা হয়। সৈকত ইসলাম। তো সৈকত ইসলাম লিভস উইথ হিজ প্যারেন্টস। সৈকত ইসলাম তার বাবা মার সাথে, প্যারেন্টস এর অর্থ হচ্ছে পিতা মাতা, বাবা মা যা বলতে পারো। তো সৈকত ইসলাম তার বাবা মার সাথে বসবাস করে, লিভস বসবাস করে, উইথ সাথে। সৈকত ইসলাম তার বাবা মার সাথে বসবাস করে। ইন এ ফ্ল্যাট, একটি ফ্ল্যাট বাড়িতে, একটি ফ্ল্যাটেও বলা যায়, একটি ফ্ল্যাট বাড়িতে। ইন বগুড়া, বগুড়াতে। অর্থাৎ সৈকত ইসলাম তার বাবা মার সাথে বগুড়াতে একটি ফ্ল্যাট বাড়িতে বসবাস করে। হিজ ফাদার, যেহেতু পুরুষ সেহেতু এখানে কিন্তু হিজ ব্যবহার হয়েছে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু হার ইউজ করা হইতো, ঠিক আছে। হিজ ফাদার, তার বাবা, মিস্টার রাশেদুল ইসলাম, তার বাবার নাম কি, মিস্টার রাশেদুল ইসলাম, ইজ এ ব্যাংকার। এই ব্যাংকারের অর্থ হচ্ছে ব্যাংক কর্মকর্তা, ব্যাংকের মালিক, উচ্চ পদস্থ কোনো কর্মচারী বা কর্মকর্তা। তো কি, সৈকতের বাবার নাম হচ্ছে রাশেদুল ইসলাম এবং সে হচ্ছে একজন ব্যাংকের কর্মকর্তা। বাট, কিন্তু, ইন হিজ ফ্রি টাইম, তার ফ্রি টাইমে বা অবসর সময়ে, তার অবসর সময়ে মিস্টার ইসলাম, এটা কিন্তু মিস্টার ইসলাম হচ্ছে মিস্টার রাশিদুল ইসলামকে সংক্ষেপে বলছে মিস্টার ইসলাম। কিন্তু মিস্টার ইসলাম তার অবসর সময়ে রাইটস স্টোরিজ, রাইটস স্টোরিজ এর অর্থ হচ্ছে গল্প লেখে, অ্যান্ড লিসেন টু মিউজিক এবং গান শোনে। কিন্তু তার বাবা একজন ব্যাংক কর্মকর্তা, কিন্তু অবসর সময়ে সে কি করবে, অবসর সময়ে সে কবিতা, গল্প লিখে এবং গান শোনে। সৈকতস মাদার, এখানেও কিন্তু এস ব্যবহার করা হয়েছে সৈকতের মা, তার অধিকার বোঝানোর জন্য। সৈকতস মাদার ইজ, সৈকতের মা হয় মিসেস, মহিলা, সেই জন্য এখানে কিন্তু মিসেস ইউজ করা হয়েছে। মিসেস মনোয়ারা ইসলাম, সৈকতের মা হয় মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউস ওয়াইফ, সে একজন গৃহিণী। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে শি এনজয়স সিউইং, সে সেলাই করে।
মানে সে তো একজন গৃহিণী, সে বাড়ির সব কাজকর্ম করে, কিন্তু তার অবসর সময়ে, তার ফ্রি টাইমে সে কি করে? তার বাবা তো ফ্রি টাইমে গল্প লিখে, গান শুনে, তো তার মাও কিন্তু অবসর সময়ে কাপড় চোপড় সেলাই করে। সে মেক ড্রেসেস, সে কাপড় তৈরি করে বা কাপড় চোপড় সেলাই করে, একই পোশাক তৈরি করে। সে অফেন গেটস অর্ডার, সে ঘন ঘন বা প্রায়ই অর্ডার পায়। অর্ডার পায় অর্থ ধরেন গ্রামের একজন মহিলা যদি কাপড় চোপড় বানাইতে পারে, তো অনেক মানুষ তার কাছে কিন্তু কাপড় চোপড় বা পোশাক বানানোর জন্য অর্ডার দেয়, সেরকম। ফ্রম হার ফ্রেন্ডস, তার বন্ধু বান্ধবের থেকে। অ্যান্ড নেকবিয়র্স, এই নেকবিয়র্স এর অর্থ হচ্ছে প্রতিবেশী, পাড়া প্রতিবেশী। তো সে কিন্তু মাঝে মাঝেই তার বন্ধু বান্ধব এবং প্রতিবেশীদের থেকে কাপড় চোপড় বানানোর জন্য একটা অর্ডার পায়। সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত ক্লাস 5-এ পড়ে। এখানে যদি ইজ ইন মানে সৈকত হয় মানে ক্লাস 5-এ, এটা না, এটা দ্বারা বোঝানো হয় যে সৈকত ক্লাস 5-এ পড়ে। সৈকত ইজ ইন ক্লাস 5, সৈকত হয় ক্লাস 5-এর, বুঝছেন? এইভাবেই। তো হি ইজ এ গুড স্টুডেন্ট, সৈকত ক্লাস 5ম শ্রেণীতে পড়ে এবং সে একজন ভালো স্টুডেন্ট, ভালো ছাত্র। হি ওয়ান্টস টু ইমপ্রুভ, হি ওয়ান্টস, এই ওয়ান্টস এর অর্থ হচ্ছে চাওয়া। টু ইমপ্রুভ, ইমপ্রুভ এর হচ্ছে উন্নতি বা উৎকর্ষ, যেটাই বোঝায় না কেন। হি ওয়ান্টস টু ইমপ্রুভ, সে উন্নতি করতে চায় বা উন্নত করতে চায় হিজ ইংলিশ, তার ইংরেজিকে। সে একজন ক্লাস 5-এর স্টুডেন্ট, সে খুবই ভালো একজন ছাত্র এবং সে চায় তার ইংরেজি স্পেলিংটাকে বা ইংলিশটাকে অনেক বৃদ্ধি করতে। সো সুতরাং হি ওয়াচেস কার্টুন, সে কার্টুন দেখে। অন টিভি, টিভিতে, এভরিডে, প্রতিদিন। অর্থাৎ সে ইংলিশটাকে খুব ইমপ্রুভ করতে চায়, সেজন্য সে প্রতিদিন টিভিতে কার্টুন দেখে, অবশ্যই ইংলিশ কার্টুন হবে। হি অলসো রিডস ইংলিশ বুক, সে সর্বদাই ইংরেজি বই পড়ে। হি লাইকস, সে পছন্দ করে। বুকস, সে পছন্দ করে। অ্যাবাউট অ্যানিমেলস, পশু পাখি বা জীবজন্তুর বইকে সে খুবই পছন্দ করে। স্পেশালি টাইগার্স অ্যান্ড লায়ন, বিশেষভাবে বাঘ এবং সিংহের বইকে, বাঘ এবং সিংহ জীবজন্তু আছে, ওই সকল বইকে সে খুবই পছন্দ করে। তো বন্ধুরা, আমরা প্যাসেজটি পড়ে ফেললাম এবং প্যাসেজের ভিতরে তোমাদের জন্য কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে যেগুলো তোমাদের কাছে খুবই আনইজি ফিল করতে পারো, খুব হার্ড লাগতে পারে, যেমন ওয়াসেস, তারপরে অ্যানিমেলস, তারপরে এক্সপেশালি। সো এই শব্দগুলো আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি এবং এগুলো তোমরা অবশ্যই খাতায় লিখে রাখবে, নোট করে রাখবে এবং তোমরা এগুলো মুখস্থ করবে। তো বন্ধুরা, প্যাসেজের ভোকাবুলারিগুলো অবশ্যই আমরা দেখে নেব। প্যাসেজের ভোকাবুলারির মধ্যে প্রথমেই কি রয়েছে? প্রথমেই রয়েছে অ্যানিমেল। অ্যানিমেলের অর্থ হচ্ছে জীব জন্তু, জানোয়ারও ইউজ করা হয়। ব্যাংকার, ব্যাংকারের অর্থ হচ্ছে ব্যাংক কর্মকর্তা বা ব্যাংকের উচ্চপদস্থ কোনো কর্মকর্তা কর্মচারী বা ব্যাংকের মালিক, উভয়কেই বোঝানো হয়। ড্রেস এর অর্থ হচ্ছে পোশাক, ড্রেস দিয়ে মূলত বেশিরভাগ মেয়েদের পোশাককেই বোঝানো হয়। এনজয় এর অর্থ উপভোগ করা। স্পেশালি, স্পেশালি এর অর্থ হচ্ছে বিশেষভাবে। এভরিডে এর অর্থ প্রতিদিন। ফ্ল্যাট এর অর্থ ফ্ল্যাট বাড়ি। ফ্রি টাইম এর অর্থ অবসর সময়। হাউসওয়াইফ এর অর্থ গৃহিণী। ইমপ্রুভ এর অর্থ উৎকর্ষ সাধন করা, এটা দ্বারা আবার উন্নত করাকেও বোঝানো হয়। মেক এর অর্থ তৈরি করা। মিউজিক এর অর্থ গান করা বা গান শোনা, যেটাই হয়। নেইবার এর অর্থ হচ্ছে প্রতিবেশী, অনেকে এটাকে নেকবিয়র বলে, কিন্তু এটা কিন্তু নেকবিয়র না, এটা হচ্ছে নেইবার, এর অর্থ হচ্ছে প্রতিবেশী। অফেন ঘন ঘন বা প্রায়, মাঝে মধ্যে। অর্ডার এর অর্থ আদেশ করা। আবার ফরমায়েশও আছে, কিন্তু এটাকে ব্যবহার করা মূলত হয় না, অর্ডারও তো আদেশ করাই হয়। প্যারেন্টস এর অর্থ পিতামাতা। সুইং এর অর্থ সেলাই করা। স্টোরি এর অর্থ গল্প। স্টুডেন্টস এর অর্থ
ছাত্র বা ছাত্রী, এটা উভয় ক্ষেত্রে ইউজ করা হয়। রাইট এর অর্থ লেখা। তো বন্ধুরা, তোমাদের জন্য সবচেয়ে ভালো একটি টিপস হচ্ছে তোমরা যদি কোনো প্যারাগ্রাফ পড়তে যাও বা প্যাসেজ পড়তে যাও, তখন তোমাদেরকে সবার আগে কিন্তু ওয়ার্ড মিনিং গুলা জানতে হবে। তোমরা যত বেশি ওয়ার্ড মিনিং জানতে পারবে, এই প্যারাগ্রাফটি তোমরা তত ভালো বুঝতে পারবে। তো প্রথমে কিন্তু তোমরা ওয়ার্ড মিনিং গুলো মুখস্থ করবে। এবার আসি আমাদের প্রশ্নে। সি নাম্বারে রয়েছে পেয়ার ওয়ার্কস। পেয়ার ওয়ার্ক এর অর্থ হচ্ছে যুগল কাজ, একের অধিক লোক মিলে যে কাজটি করে। তো এখানে কি আছে? এখানে আছে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। আস্কের অর্থ হচ্ছে জিজ্ঞেস করা, অ্যান্সারের অর্থ হচ্ছে উত্তর দেওয়া। তো আস্ক অ্যান্ড অ্যান্সার, প্রশ্ন করো বা জিজ্ঞেস করো এবং উত্তর দাও দ্য কোশ্চেনস, প্রশ্নগুলো। অর্থাৎ নিচে এখানে আমাদের জন্য কিছু প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো একজন আমাদেরকে জিজ্ঞেস করবে এবং একজনে আমরা উত্তর দেব। তো চলো বন্ধুরা, আমরা এই অ্যাক্টিভিটি করি। তো বন্ধুরা, পেয়ার ওয়ার্ক প্রথমে কি আছে? 1 নম্বরে আমাদের জন্য রয়েছে হোয়াট ইজ সৈকতস ফাদার্স নেম। হোয়াট ইজ, কি হয়, সৈকতস ফাদার্স নেম, সৈকতের বাবার নাম কি, বা সৈকতের বাবার নাম হয় কি। অ্যান্সার, সৈকতস ফাদার নেম ইজ রাশিদুল ইসলাম। সৈকতের বাবার নাম হয় রাশিদুল ইসলাম। বন্ধুরা, এটা একদম ইজি। এখানে সৈকতস ফাদার নেইমের পরে ইজ দিয়ে শুধু রাশিদুল ইসলাম দিলেই কিন্তু অ্যান্সারটা হয়ে গেল। এবার 2 নম্বরে দেখি কি আছে। 2 নম্বরে রয়েছে হোয়াট ইজ সৈকতস মাদার নেম, সৈকতের মায়ের নাম কি। তো উত্তর, সৈকতস মাদার নেম ইজ মিসেস মনোয়ারা ইসলাম। সৈকতের মায়ের নাম হয় মনোয়ারা ইসলাম। এই প্রশ্নের অ্যান্সার দেওয়া খুব ইজি, কারণ এখানে অর্ধেকই তোমাদের জন্য লেখা থাকে। এবার 3 নম্বরে রয়েছে হোয়াট ডু হিজ প্যারেন্টস ডু ইন দেয়ার ফ্রি টাইম। হোয়াট ডু, কি করে, হিজ প্যারেন্টস, তার পিতামাতা, তার পিতামাতা কি করে, ডু ইন দেয়ার ফ্রি টাইম, তাদের অবসর সময়ে। তো তার পিতামাতা অবসর সময়ে কি করে, এটা একটু বড় হবে। অ্যান্সার, প্রথমে তার বাবারটায় আসি। মিসেস ইসলাম, মিস্টার ইসলাম, তিনি কিন্তু মিস্টার রাশিদুল ইসলাম, সংক্ষেপে আমরা মিস্টার ইসলাম বলেছে। মিস্টার ইসলাম রাইট স্টোরিজ, তিনি গল্প লেখে। অ্যান্ড লিসেন টু মিউজিক, এবং গান শোনে। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে। তার বাবা কি করে, গল্প লিখে এবং মিউজিক শোনে অবসর সময়। অ্যান্ড, এটাকে আমরা 2টা বাক্য না করে একটি বাক্য করলাম, অ্যান্ড যোগ করে দিলাম। অ্যান্ড মিসেস মনোয়ারা ইসলাম, তার মার নাম মনোয়ারা ইসলাম, এনজয় সুইং ইন হার ফ্রি টাইম। মিসেস মনোয়ারা ইসলাম কিন্তু অবসর সময়ে তার সেলাই কাজগুলো করে। ঠিক আছে। এবার 4 নম্বরে রয়েছে হোয়াট ডাস সৈকত ডু ইন হিজ ফ্রি টাইম। তার বাবা মা গেল, এখন সৈকত কি করে তার ফ্রি সময়ে, অর্থাৎ সৈকত তার ফ্রি সময়ে কি করে। অ্যান্সার, সৈকত ওয়াচেস কার্টুন। সৈকত কার্টুন দেখে ইন হিজ ফ্রি টাইম, কারণ সৈকত তার ইংলিশটাকে ইমপ্রুভ করতে চায়, সেজন্য সে ইংলিশ কার্টুনগুলোকে দেখে। এবার 5 নম্বরে হোয়াট কাইন্ড অফ বুক ডাচ সৈকত লাইক। সৈকত কোন ধরনের বই পছন্দ করে। হোয়াট কাইন্ড অফ বুক, কোন ধরনের বই বা কোন রকমের বই ডাচ সৈকত লাইক, সৈকত পছন্দ করে। অ্যান্সার, সৈকত লাইকস বুকস, সৈকত পছন্দ করে অ্যাবাউট অ্যানিমালস, জীবজন্তুর বই। স্পেশালি টাইগার অ্যান্ড লায়ন্স, বিশেষভাবে টাইগার এবং লায়ন বা বাঘ এবং সিংহের এরকম জন্তুর বইটাকে সৈকত পছন্দ করে। তো বন্ধুরা, 6 নাম্বার আমাদের জন্য কমপ্লিট হলো। এবার আমরা দেখি ডি নাম্বারে কি রয়েছে। তো ডি নাম্বারে তোমাদের জন্য একটি চ্যাট দেওয়া রয়েছে। তো বন্ধুরা, ডি নাম্বারে রয়েছে রিড অ্যান্ড সে, পড়ি এবং বলি। এখানে তোমাদের জন্য একটি টেবিল দেওয়া আছে এবং টেবিলকে তোমাদের কয়েকটি ভাগে বিভক্ত করা রয়েছে। যেমন এখানে লেখা রয়েছে নেম, তারপরে 6 PM, মানে মূলত তাদের কর্মগুলোকে বোঝানো হবে, যে সৈকত এই সময় কি করে, 8টা বাজে কি করে, তারপরে 9টা বাজে কি করে, 10টা বাজে কি করে,
11টা বাজে কি করে। তো মূলত এখানে যেমন তিনজন ব্যক্তি সম্পর্কে বলা হয়েছে, সৈকত, সৈকতের বাবা, সৈকতের মা, এখানে কিন্তু তাদের সম্পর্কই পুরোটা বলা হয়েছে। তো চলো আমরা একটু দেখি। প্রথমে আছে কি সৈকত। সৈকত 6টা বাজে কি করে, পড়ালেখা করে। 8টা বাজে কি করে, টিভি দেখে। 9টা বাজে তার খাবার খায়। আর 10টা বাজে কি করে, হেল্প মাম, তার মাকে সাহায্য করে। 11টা বাজে কি করে, গো টু বেড, বিছানায় যায় এবং ঘুমিয়ে পড়ে। আচ্ছা, এটা কিন্তু সন্ধ্যার কথা বলছে, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত, সকালের কথা কিন্তু বলেনি। এবার আছে মাদার, সৈকতের মা। 6টা বাজে রান্না বাড়া করে। 8টা বাজে সে সুই মানে সেলাই করে এবং 9টা বাজে সবাই একসাথে ডিনার খায়। 10টা বাজে সে ওয়াশ ডিশেস, যেহেতু খাওয়া দাওয়া শেষ তাই সে কি করে, থালাবাটিগুলা পরিষ্কার করে। ওয়াশ টিভি, তারপরে সে টিভি দেখে। আর তার বাবা কি করে, বাবা 6টা বাজে একটু পড়াশোনা করে। 8টা বাজে আবার টিভি দেখে। 9টা বাজে একসাথে খাওয়া দাওয়া করে। 10টা বাজে সে তার ওয়াইফকে হেল্প করে, সে যে ঘরের কাজকর্মগুলো করে তার বাবা তাকে হেল্প করে। এবং 11টা বাজে কি করে, রাইট, সে লিখে। সে টিভি দেখে না, সে গল্প লিখে, গান শোনে। ঠিক আছে, তো এই চারটি কিন্তু আমরা আসলে বুঝতে পারলাম। এবার আমাদের জন্য রয়েছে, এবার এটা আমাদের নিজেদের করতে হবে। ই নাম্বারে পেয়ার ওয়ার্ক, আস্ক এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স অ্যাবাউট দ্য টেবিল ইন অ্যাক্টিভিটি ডি। অর্থাৎ এখানে যেমন আমরা পুরোটা বললাম, এখানে কি করবে, একজন প্রশ্ন করবে যে সৈকত এই সময় কি করে, তোমাদেরকে অ্যান্সার করতে হবে। আবার আরেকজনে প্রশ্ন করবে যে 10টা বাজে সৈকতের মা কি করে। এরকম ভাবে সবগুলো প্রশ্নের তোমাদেরকে অ্যান্সার দিতে হবে। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, তো এক্সাম্পলটা আমরা অবশ্য দেখতে পারি। তো প্রথমে কি আছে, প্রথমে আছে হোয়াট ডাজ সৈকত ডু এট 6 o'clock। 6 o'clock দ্বারা 6টা বাজে বোঝানো হয়। এট অর্থ দিকে, কিন্তু এখানে 6টার দিকে না, এখানে হচ্ছে 6টা বাজে বোঝানো হয়। ঠিক আছে, তো সৈকত 6টা বাজে কি করে। হ্যাঁ, সৈকত 6টা বাজে কি করে, সৈকত 6টা বাজে হি স্টাডিজ, সে পড়ালেখা করে। সৈকত কিন্তু পড়ালেখা করে। হ্যাঁ, 6টা বাজে সে পড়ালেখা করে। হু সিউস এট 8 o'clock। 8টা বাজে কে সেলাই করে, সেলাই অবশ্য তার মাই করে। এখানে যেহেতু অপশন এই 3টা দেওয়া আছে, একদম ইজি। সৈকতস মাদার, সৈকতের মা। হোয়েন ডাজ সৈকতস ফাদার রিড। হোয়েন কখন সৈকতের বাবা পড়ে। অবশ্যই একটা অপশন বাকি আছে, এট 6 o'clock, 6টা বাজে। তো 6টা বাজে সৈকতের বাবা পড়ালেখা করে। তো বন্ধুরা এইভাবে কিন্তু 6টা বাজে কি করে, 8টা বাজে কি করে, 9টা বাজে কি করে, 10টা বাজে কি করে, 11টা বাজে কি করে, এই সবগুলো কিন্তু আমাদেরকে এইভাবে আলোচনা করে এখানে লিখতে হবে। তো আশা করি এখানে তোমাদের আর কোনো কিছু মিস হবে না। তো বন্ধুরা এবার আছে তোমাদের জন্য এফ। এফ এ কি রয়েছে, পেয়ার ওয়ার্কস, আনসার দ্য কোশ্চেন, ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা তোমাদের জন্য একটু হার্ড হবে, তো আমি তোমাদেরকে ফুললি বুঝিয়ে দেব, চিন্তা নেই। পেয়ার ওয়ার্ক এর অর্থ যুগল কাজ। অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দাও। অর্থাৎ নিচে আমাদেরকে এই যে সকল প্রশ্নগুলো দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু এখানে কথা হলো, এখানে আমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তোমরা কি বোঝো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি আমাদেরকে রূপান্তর করতে হয়, অর্থাৎ তারা আমাদেরকে একটি ওয়ার্ড দেবে, যেমন হোয়াট আর সৈকত এন্ড হিজ ফাদার ডুইং। হ্যাঁ, তার বাবা, সৈকত এবং তার বাবা কি করছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে হইলো, এটা আমরা কিভাবে চিনবো? এই জন্য কি করতে হবে, এই প্রশ্নের অ্যান্সার গুলো আমাদের জানার আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। তো বন্ধুরা চলো আগে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানি। তো বন্ধুরা আমি একটা চার্ট তৈরি করেছি তোমাদের জন্য, চলো দেখিয়ে দেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে আমাদেরকে প্রথম কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানতে হবে। তো প্রথমে আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কাজ বা ঘটনা চলছে বা ঘটছে বা নিকটতম ভবিষ্যতে ঘটবে এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে।
অর্থাৎ কোনো কাজ হইতেছে, যেমন আমি ভাত খাইতেছি, আমি রান্না করতেছি, আমি স্কুলে যাইতেছি, এটা চলমান, চলতেছে, চলতেছে, যেটা থেমে নেই, ঠিক আছে, চলতেছে, এরকম বুঝালে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। মানে কন্টিনিউয়াস এর অর্থ হচ্ছে চলতেছে, কন্টিনিউ, চলতেছে, কিন্তু এটা যখন বর্তমান কালে হয়, ঠিক আছে, যেমন এখন চলতেছে, আগামীকাল চলতেছে সেটা না, ওটা পাস্ট কন্টিনিউয়াস। এখন চলতেছে, বর্তমানে চলতেছে, সেটাকে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, ফর এক্সাম্পল, মাদার ইজ কুকিং রাইস, মা ভাত রান্না করিতেছেন বা করছেন। ফাদার ইজ রিডিং বুক, বাবা বই পড়তেছে। উই আর গোয়িং টু স্কুল, আমরা স্কুলে যাচ্ছি। তো এটা তুমি বাংলাতে বোঝালাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে, চলতেছে, খাইতেছি, যাইতেছি, এরকম থাকবে, কিন্তু এটা ইংরেজি একটা রূপ রয়েছে, ঠিক আছে। তো ইংরেজিতে আমরা কিভাবে জানবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না পাস্ট কন্টিনিউয়াস টেন্স? তো তার জন্য আবার তোমাদের জন্য একটি স্ট্রাকচার রয়েছে। স্ট্রাকচারটি কি বন্ধুরা? তো প্রথমে হচ্ছে টেন্সে যেহেতু আমাদেরকে দুইটা হবে, একটা হবে অ্যাফার্মেটিভ এবং একটা হবে নেগেটিভ। তো যেটাই হোক না কেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস হইলে আমাদের কি হবে, এম ইস আর হবে, এম ইস আর হবে, ভার্বের সাথে আইএনজি হবে। এই দেখো বন্ধুরা, তো প্রথমে আমরা কি করব, প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে এমএস আর থাকবে, ভার্বের এক নাম্বারের সাথে আইএনজি থাকবে, তারপরে একটা এক্সটেনশন থাকতেও পারে, নাও থাকতে পারে, তবে বেশিরভাগ সময় থাকে। তো বন্ধুরা, অ্যাফার্মেটিভ হলে অ্যাফার্মেটিভ আর নেগেটিভ একটাই, শুধু নেগেটিভের ক্ষেত্রে একটা নট বসিয়ে দেব, একই। তো বন্ধুরা, প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে আমাদের একটি সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে এমইস আর থাকবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে। তো সবচেয়ে কথা হচ্ছে, যদি এমইস আর থাকে আর ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তবে তোমাদেরকে এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে, তোমরা বাংলাতে যদি তোমার পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চিনতে চাও, তাহলে কিন্তু বাংলা ক্রিয়া শেষে তেসি, তেসো, তেসে, তেসেন ইত্যাদি থাকে, ঠিক আছে। বাংলার ক্ষেত্রে এত কিছুর দরকার নাই, যেমন খাইতেছি, যাইতেছি, আইতেছি, এইগুলাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ইংরেজিতে কি থাকবে, ইংরেজিতে এম ইজ আর থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে, এটা হইলেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায়। যেমন I am eating, I am eating, I am going, I am riding, I am skating, জাস্ট এগুলো এমইস আর থাকবে, ভার্বের সাথে আইএনজি থাকবে। ওকে, তো বন্ধুরা, আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানলাম। এখন কিন্তু আমরা নির্ভুলে, নির্ভয়ে এই প্রশ্নগুলোকে অ্যান্সার করতে পারবো, অর্থাৎ এই ওয়ার্ডগুলোকে বা এই বাক্যগুলোকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করতে পারবো। তো আমরা চলো করি। তো পেয়ার ওয়ার্কের প্রথমেই কিন্তু আমাদের জন্য রয়েছে ইট ইজ 8 o'clock, এখন 8টা বাজে। হোয়াট আর সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং, তার বাবা, সৈকত এবং তার বাবা কি করতেছে, অর্থাৎ 8টার সময়, এখন 8টা বাজে, ইট ইজ 8 o'clock, এখন 8টা বাজে। সৈকত এবং সৈকতের বাবা কি করতেছে, at 8 o'clock, 8টার সময়। সৈকত অ্যান্ড হিজ ফাদার আর ওয়াচিং টিভি, সৈকত এবং সৈকতের বাবা কিন্তু টিভি দেখতেছে। ওকে, এবার 2 নম্বরে রয়েছে ইট ইজ 11 o'clock, 11টা বাজে। হু ইজ ওয়াচিং টিভি, কে টিভি দেখতেছে, হু, কে। অ্যান্সার, at 11 o'clock, 11টা বাজে, সৈকত মাদার ইজ ওয়াচিং টিভি, তার মা টিভি দেখতেছে। এবার আসি 3 নম্বরে, ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে। হোয়াট ইজ সৈকত ডুইং, এমিস আর এই যে ইস রইছে এবং ভার্বের সাথে আইএনজিও দিছি, ডু এর সাথে আইএনজি, ডুইং। হোয়াট ইজ সৈকত ডুইং, সৈকত কি করতেছে। অ্যান্সার, at 10 o'clock, সৈকত ইজ, সাবজেক্টের পরে ইজ দিলাম, ভার্ব হেল্পের সাথে আইএনজি দিলাম, সৈকত ইজ হেল্পিং হিজ মাদার, সৈকত তার মাকে সাহায্য করতেছে। 4 নাম্বার, ইট ইজ 9 o'clock, এখন 9টা বাজে। হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং, হোয়াট আর দ্য ফ্যামিলি ডুইং, তাদের ফ্যামিলিটি কি করতেছে। অ্যান্সার, at 9 o'clock,
দ্য ফ্যামিলি, সাবজেক্ট, যেহেতু এটা প্লুরাল সেজন্য আর হবে, ভার্ব ইট, ইটের সাথে আইএনজি, ইটিং, এক্সটেনশন ডিনার, অবজেক্ট ডিনার। ঠিক আছে, তো 9টা বাজে তার ফ্যামিলি কিন্তু রাতের খাবার খাচ্ছে বা ডিনার খাচ্ছে। তো বন্ধুরা এখানে প্রত্যেকটা বাক্যই কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স করেছি। কেমন? যেমন আমি আর বসাইলাম আর ভার্বের সাথে একটা আইএনজি বসিয়ে দিলাম। ওকে, এবার বন্ধুরা তোমাদের জন্য রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ কিছু শব্দকে তোমাদের জন্য এখানে ফোকাস করা হয়েছে বা কিছু ভাষাকে ফোকাস করা হয়েছে। যেমন প্রথম কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে জেনেছি। হ্যাঁ, এখন কি হবে? এখন কিন্তু আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে জানানো হবে। ওকে, তো বন্ধুরা উই ইউজ দ্য পাস্ট কন্টিনিউয়াস। আমরা পাস্ট কন্টিনিউয়াস কখন ইউজ করি? অতীতকালে কোনো কিছু করতে, টু টক অ্যাবাউট দ্য অ্যাকশন হেল্পিং। কোনো অতীতকালে কোনো বিশেষ ঘটনা বা কর্মকাণ্ডর ক্ষেত্রে নির্দিষ্ট সময়, স্পেসিফিক টাইম, নির্দিষ্ট সময় ইন দ্য পাস্ট, অতীতকালে নির্দিষ্ট সময়ে কোনো কাজ করা বোঝাতে কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটি ব্যবহার করে থাকি। যেমন ইয়েস্টারডে, এটা কিন্তু গতকাল, আর যেটা আজ হচ্ছে, চলছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অবশ্যই তোমরা একটু এলোমেলো হবে না। প্রেজেন্ট টেন্স হচ্ছে আজকে চলতেছে, আর পাস্ট টেন্স হচ্ছে গতকালকে চলতেছিল। ইয়েস্টারডে এট 7 o'clock, গতকালকে 7টার সময়। আই ওয়াজ ওয়াকিং টু স্কুল, আমি স্কুলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। ইয়েস্টারডে 8 o'clock, গতকালকে 8টা বাজে। মাই ফ্রেন্ড, আমার বন্ধু, অ্যান্ড আই ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম, আমি এবং আমার বন্ধুরা আমাদের ক্লাসের ক্লাসরুমে বসেছিলাম। ঠিক আছে, এটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বন্ধুরা এবার তোমাদের জন্য কিন্তু রয়েছে আরেকটি অ্যাক্টিভিটি, তা কি? লুক অ্যাট দ্য ট্রাভেল ইন অ্যাক্টিভিটি ডি। অ্যাক্টিভিটি ডি এর মতো কিন্তু এখানে তোমাদেরকে আবার একটি অ্যাক্টিভিটি দিয়েছে। আস্ক এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন, প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। এখানে কিন্তু তোমাদেরকে সবকিছু পাস্টে করতে হবে। প্রথমে কি করছি আমরা? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করছি, জাস্ট ওইটাকে আমাদেরকে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকার মানে হচ্ছে গতকাল, গতকালকে কোনো কিছু বোঝালে এবং ওএস ওয়ার থাকলে এবং ভার্বের সাথে আইএনজি থাকলে কিন্তু কি হবে? পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তো চলো বন্ধুরা এই ব্যাপারে আমরা একটু ভালোভাবে কথা বলি না এবং তোমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়ে দেই। তো বন্ধুরা এই চারটি তোমরা অবশ্যই লিখে রাখবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রোগ্রেসিভ টেন্স, প্রোগ্রেসিভ টেন্সের দরকার নেই, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে বলবে তোমরা। ওকে, প্রথমে আমরা জেনে নিই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। কোনো কাজ বা ঘটনা অতীতকাল থেকে চলে আসছিল বা হচ্ছিল বা চলছিল, এরূপ বোঝালে তাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। বন্ধুরা আমরা প্রথমে যেমন বললাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আজকে কোনো কিছু হচ্ছে, চলছে, যেমন আমি খাইতেছি, যাইতেছি, পড়তেছি, এটাই যদি আগে হয়, যেমন গতকালকে আমি ভাত খাচ্ছিলাম, গতকালকে আমি দৌড়াচ্ছিলাম, আমি যাচ্ছিলাম, আমি খাচ্ছিলাম, এইরকম গতকাল অতীতকালের কোনো কাজ বোঝালে কিন্তু তখন হচ্ছিল, চলছিল, কন্টিনিউ চলছিল, তখন সেটা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এক্সাম্পল, করিম ওয়াজ ইটিং রাইস, করিম ভাত খাইতেছিল। তো এটা বোঝার জন্য আমাদের অনেক ইজি একটা ওয়ে আছে। ওয়ে টু নো, জানার উপায়। আমরা বাংলায় কিভাবে জানবো যে এটা অতীতকাল, পাস্ট কন্টিনিউয়াস টেন্স? বাংলা বাক্যের শেষে ইতে ছিলাম, ইতে ছিল, ইতে ছিল ইত্যাদি বিভক্তি যুক্ত থাকবে। তবে এগুলো তোমাদের জানা দরকার নেই, জানলেই হবে যে গতকালকে এই কাজটা চলছিল, গতকালকে খাইতেছিলাম, গতকালকে যাইতেছিলাম, গতকালকে ঘুমাইতেছিলাম, গতকালকে যেটা করতেছিলাম ওইটাই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা ইংলিশে কিভাবে বুঝবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স? তো তার জন্য কি করতে হবে? তার জন্য কিন্তু আমাদের এই এক্সপ্রেশন, এই রুলসটা লাগবে। সেটা কি? প্রথমে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ওএস ওয়ার থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন এম ইজ আর ছিল, এখানে ওএস ওয়ার থাকবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে, সেম একই, শুধু ওএস বা ওয়ার থাকলেই কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, আর এম ইজ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, এখানেও তুমি নট ব্যবহার করতে পারবে, ওইখানেও তুমি নট ব্যবহার করতে পারবে। ফর এক্সাম্পল, হি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল
খেলিতেছিল। নীলা ওয়াজ রিসাইটিং এ পোয়েম, নীলা কবিতা আবৃত্তি করিতেছিল। একই কিন্তু, ঠিক আছে। ওইটাতে প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকবে এমিস আর, আর পাস্ট কন্টিনিউয়াসে থাকবে ওয়াজ ওয়্যার, ভার্বের সাথে আইএনজি দুইটাতেই থাকবে। ওকে, তো বন্ধুরা অনেক তো হলো, এবার চলো আমরা প্রশ্নগুলোর অ্যান্সার দেই। এই প্রশ্নগুলো আমাদেরকে কি করতে হবে? এই প্রশ্নগুলো আমাদেরকে পাস্ট টেন্সে অ্যান্সার করতে হবে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। ওকে, তো বন্ধুরা প্রথমে আমাদের জন্য কি রয়েছে? হোয়াট ওয়াজ সৈকত ডুইং এট 6 o'clock yesterday? হোয়াট ওয়াজ সৈকত, সৈকত কি, হট কি সৈকত করতেছিল, ওয়াজ ডুইং গতকালকে সৈকত কি করতেছিল, এট 6 o'clock yesterday গতকালকে 6টা বাজে, গতকালকে 6টা বাজে সৈকত, সৈকত কি করতেছিল, গতকালকে 6টা বাজে সৈকত কি করতেছিল। অ্যান্সার, ইস্টারডে এট 6 o'clock গতকালকে 6টার সময় সৈকত ওয়াজ স্টাডিং, সৈকত পড়তেছিল। ওয়াজ কেন দিলাম? পাস্ট কন্টিনিউয়াস, ইস্টারডে পাস্ট কন্টিনিউয়াস সেজন্য ওয়াজ, আর ভার্বের সাথে আমার দিতে হবে আইএনজি। স্টাডি কি? স্টাডি হচ্ছে ভার্ব, আইএনজি দিলাম স্টার্টিং, গতকালকে 6টা বাজে সৈকত পড়তেছিল। এবার 2 নম্বরে, হু ওয়াজ রিডিং এট 6 o'clock yesterday? হু ওয়াজ কে 6টার সময় পড়তেছিল? অ্যান্সার, সৈকত ফাদার ওয়াজ রিডিং এট 6 o'clock yesterday। সৈকতের বাবা, সাবজেক্ট ওয়াজ বসাইলাম, রিড ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করলাম, এক্সটেনশন দিয়ে দিলাম। সৈকত ফাদার ওয়াজ রিডিং এট 6 o'clock yesterday। সৈকতের বাবা গতকালকে 6টা বাজে পড়তেছিল। এবার আসি 3 নম্বরে, হোয়াট ওয়ার সৈকত অ্যান্ড হিজ ফাদার ডুইং এট 8 o'clock yesterday? সৈকত, সৈকত এবং সৈকতের বাবা, সৈকত এবং সৈকতের বাবা 8টার বাজে কি করতেছিল? সৈকত অ্যান্ড হিজ ফাদার ওয়ার ওয়াচিং টিভি এট 8 o'clock yesterday। সৈকত এবং সৈকতের বাবা 8টা বাজে টিভি দেখতেছিল। এখানে যেহেতু দুইজন একের অধিক প্লুরাল, তাই এখানে ওয়ার ব্যবহার করা হয়েছে, ভার্বের সাথে আইএনজি। ওকে, এবার আসি 4, হু ওয়াজ হেল্পিং হিজ মাদার এট 10 o'clock yesterday? গতকালকে 10টা বাজে সৈকতের মাকে কে সাহায্য করতেছিল? অ্যান্সার, সৈকত ওয়াজ হেল্পিং হিজ মাদার, সৈকত তার মাকে সাহায্য করতেছিল এট 10 o'clock yesterday গতকালকে 10টা বাজে। তো সৈকত সাবজেক্ট দিলাম, ওয়াজ ভার্ব ওয়াজ দিলাম এবং ভার্ব হেল্পের সাথে আইএনজি যুক্ত করে দিলাম। 5 নম্বরে, হু ওয়াজ ওয়াচিং টিভি এট 10 o'clock yesterday? গতকালকে 10টা বাজে কে টিভি দেখতেছিল? অ্যান্সার, নোবডি, কেউ না, কারণ 10টা বাজে কেউ কিন্তু টিভি দেখেনি, 10টা বাজে সবাই সবার কাজ করতেছিল। নোবডি ওয়াজ ওয়াচিং টিভি এট 10 o'clock yesterday? গতকালকে 10টা বাজে কেউ কিন্তু কোনো টিভি দেখতেছিল না। তো বন্ধুরা তোমরা যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে ভালো জানতে পারো, তাহলে এই প্রশ্নের অ্যান্সারগুলো দেওয়া তোমাদের জন্য একদম ইজি। বন্ধুরা এখন আবার তোমাদের জন্য একটি ল্যাঙ্গুয়েজ ফোকাস রয়েছে। প্রথম কিন্তু আমরা কন্টিনিউয়াস সম্পর্কে পড়েছিলাম, এখন কিন্তু আবার, তো বন্ধুরা এবারে আবার তোমাদের জন্য একটি ল্যাঙ্গুয়েজ ফোকাস রয়েছে। এখানে কিন্তু হোয়াইল ইউজ করছি আমরা, প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াসে কিন্তু হোয়াইল শব্দটি ইউজ করা হয়। তো এখন আমাদেরকে এটা সম্পর্কে বোঝানো হবে। উই সামটাইমস ইউজ হোয়াইল, আমরা অনেক সময় বা মাঝে মধ্যে হোয়াইল ইউজ করি উইথ দ্য পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসের সাথে আমরা হোয়াইল এর অর্থ হচ্ছে কখন, ঠিক আছে, যখন, যখন এর অর্থ হচ্ছে যখন। ইস্টারডে গতকাল, এট 7 o'clock গতকাল 7টা বাজে। আই ওয়াজ ওয়াকিং থ্রু স্কুল, আমি হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিলাম। হোয়াইল যখন, মাই ফ্রেন্ডস ওয়ার রাইডিং ইন এ রিক্সা, যখন আমার বন্ধুরা রিক্সাতে করে যাচ্ছিল। ইস্টারডে এট 8 o'clock গতকাল 8টা বাজে। মাই ফ্রেন্ডস আমার বন্ধু অ্যান্ড আই ওয়ার সিটিং ইন আওয়ার ক্লাসরুম, আমি এবং আমার বন্ধুরা কি করছিলাম? ক্লাসরুমে বসেছিলাম। এখানে ওয়ার বসাইছে কিন্তু দুইজন হওয়ার জন্য। হোয়াইল মিসেস কনা ওয়াজ টিচিং,
যখন মিসেস কর্না কি করছিল, মিসেস কর্না আমাদেরকে টিচ করছিল বা লেখাপড়া শেখাচ্ছিল। তো কখন এই হোয়াইল শব্দটি কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করা হয়। হ্যাঁ, আর এখানে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমাদের জন্য দেখানো হয়েছে। বন্ধুরা, এবার তোমাদের জন্য রয়েছে একটি শূন্য স্থান, আনকমপ্লিট সেন্টেন্স। কে নাম্বারে? লুক এট দ্য টেবিল, টেবিলটির দিকে চাও। ইন অ্যাক্টিভিটি ডি, ডি এর মতো কমপ্লিট দ্য সেন্টেন্স, সেন্টেন্সটিকে বা বাক্যটিকে কমপ্লিট করো। অর্থাৎ এখানে একটি আনকমপ্লিট সেন্টেন্স দেওয়া আছে, যেমন মাদার ওয়াজ ওয়াচিং টিভি হোয়াইল সৈকত, মা টিভি দেখতেছিল যখন সৈকত, এখানে বাকিটু নেই। এখন এইটুক দিয়ে আমাদের কি করতে হবে, পুরো বাক্যটাকে আমাদের কমপ্লিট করতে হবে। যেমন মাদার ওয়াজ ওয়াচিং টিভি, মা টিভি দেখতেছিল হোয়াইল যখন সৈকত ওয়াজ গোয়িং টু বেড, যখন সৈকত শোবার জন্য তার খাটে গিয়েছে। ওকে, তো বাকিগুলো আমরা করি। তো তারপরে 2 নম্বরে রয়েছে সৈকত অ্যান্ড হিজ ফাদার, সৈকত এবং তার বাবা ওয়ার ওয়াচিং টিভি, তারা টিভি দেখে। হোয়াইল মাদার ওয়াজ সুইং, যখন তার মা কি করে, সেলাই করে। 3 নম্বরে ফাদার ড্যাশ, ফাদার ওয়াজ রাইটিং, বাবা লিখতে থাকে। হোয়াইল মাদার ওয়াজ ওয়াচিং টিভি, যখন তার মা কি করে, টিভি দেখে। এবার আছে 4 নম্বরে ফাদার ওয়াজ রিডিং, বাবা পড়তে থাকে। হোয়াইল সৈকত ওয়াজ স্টাডিং, সৈকত যখন পড়ালেখা করতে থাকে তখন তার বাবা কি করে, তখন তার বাবাও পড়ে। ঠিক আছে বন্ধুরা, সৈকত ফ্যামিলি চলে গেল। এবার আমাদের জন্য রয়েছে সাউন্ড প্র্যাকটিস। এখানে কিছু শব্দ বা সাউন্ড রয়েছে, যেটা আমাদের প্রথম লিসন ও পড়া শেখানো হয়েছে, ইউনিট 2 তে শেখানো হয়েছে, এখন ইউনিট 3 তেও আমাদের জন্য রয়েছে। বন্ধুরা, কি রয়েছে? এল, লুক লিসন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো, অর্থাৎ দেখে শুনে বলতে হবে। এস এস এস, এখানে আমাদেরকে কিছু উচ্চারণ শেখানো হয়েছে, যেহেতু সাউন্ড শব্দের প্র্যাকটিসটা। এস, এস ইজ ফর শো, শো হচ্ছে একটি মেয়ের নাম, সো হচ্ছে একটি মেয়ের নাম। এস শব্দটি ব্যবহার করা হয় সু লেখার জন্য, যেমন এস ইউ ই, সু একটি মেয়ের নাম। এই সু কি, এস ইজ ফর সু, এই এসের জন্য হয় এস, সু, সু এর জন্য হয় এস। জেট জেট জেট, জেট ইজ ফর জু, জু চিড়িয়াখানার জন্য কি হয়, চিড়িয়াখানার দেখতে যে জেটটি ইউজ করা হয়, এই জেটটি কিন্তু জেট জ দিয়ে হয়। এস এইচ এস এইচ এস এইচ, এস ইজ ফর শু, এই শু জুতা, এই জুতা লিখতে কিন্তু এই জুতার যে এসটা, এই এসটা কিন্তু ব্যবহার করতে এস স ব্যবহার করা হয়। ওকে, শু ইজ এট দ্য জু, সু, এই সু একটি মেয়ের নাম, সু হয় জুতে বা সু হয় চিড়িয়াখানাতে। বাট শি ইজ গট ওনলি ওয়ান শু, কিন্তু তার পায়ে ছিল একটি জুতা, আর একটি জুতা মাটিতে পড়ে গিয়েছিল। ঠিক আছে, সিলি সু হ্যাজ লস্ট হার শু, দুঃখের বিষয় হচ্ছে সে তার জুতাটা হারিয়ে ফেলেছে। হোয়াট ইজ শি গোয়িং টু ডু, তাহলে সে কি করতে চলেছে? অবশ্যই সে অন্য একটি জুতা কিনে নেবে। তো এখানে আমাদের জন্য স, জ এবং এস এইচ, স অর্থাৎ দন্ত স, জ এবং তালব্য স, আমাদেরকে এখানে এই 3টা সাউন্ড বা শব্দকে উচ্চারণ করা শেখানো হয়েছে। ওকে, এবার দেখি এম, লুক লিসন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। অ্যাসেট অ্যাসেট অ্যাসেট, অ্যাজ দ্য ট্রেজার, অর্থাৎ ট্রেজারের অর্থ হচ্ছে ধন সম্পদ, ধন সম্পদের জন্য হয় কি, স। অ্যাসেট অ্যাসেট অ্যাসেট, এখানে কি স, ইজ এ ইন মেজার, অর্থাৎ মেজারের জন্য হয় অ্যাসেট। অ্যাসেট 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 ইজ অ্যাস ইন লেজার, অলস, এই লেজারের অর্থ হচ্ছে অলস বা অবসর, লেজারের জন্য হয় স। মেজার মেজার মেজার, ধন সম্পদ, মেজারের অর্থ হচ্ছে পরিমাপ করো পরিমাপ করো পরিমাপ করো। ট্রেজার ট্রেজার ট্রেজার, ট্রেজারের অর্থ হচ্ছে ধন সম্পদ। মেজার ইউর ট্রেজার ইন ইউর লেজার, অর্থাৎ মেজার ইউর ট্রেজার, ট্রেজার তোমার ধন সম্পদকে মেজার করো বা মাপো, ইন ইউর লেজার তোমার অবসর সময়, অর্থাৎ তুমি যখন তোমার অবসর সময়টা পাও তখন তুমি কি করো, তোমার এই ধন ভান্ডার বা ধন সম্পদ গুলোকে
মেজার করো বা মাপো। তো বন্ধুরা এখন তোমাদের জন্য রয়েছে মজার একটি খেলা, তা কি সার্কেল দেওয়া। N. Circle the picture that have the sound S. এই S কিন্তু দন্ত স, দন্ত স। তো যে এখানে যে শব্দগুলো দেওয়া আছে, এখানে যে শব্দতে তোমার এস ব্যবহার করা হয়েছে বা দন্ত স ব্যবহার করা হয়েছে, তাকে কি করতে হবে, তাকে সার্কেল দিতে হবে। তো আগে আমরা সার্কেল দেই। শার্পনার, এস এইচ, এটা হবে না। এটা কি জেব্রা, জেব্রাও হবে না। তারপরে শিপ, এস এইচ আই পি, শিপ, এস এইচ, এটাও হ্যাঁ এটা হবে শিপ, এটা হবে কি সার্কেল। সান, এটা হবে, সান অর্থ কি সূর্য। তারপরে শার্ট, এটা হবে না। চিড়িয়াখানা, জু হবে না। সপ, সপ এই সপ হবে, সপ অর্থ সাবান। পিৎজা, এটাও হবে না। আন্ডারলাইন দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড এস এইচ, এটা কিন্তু কি হবে, এটা হবে তালব্য স, অর্থাৎ কি, অর্থাৎ এস এইচ তালব্য স যেটাতে আছে সেটাকে আমাদের আন্ডারলাইন করতে হবে। যেমন শার্পনার, এটা আন্ডারলাইন, এটা কিন্তু তালব্য স, এস এইচ তালব্য স। শার্পনার, শার্ট, তারপর আছে পিৎজা, এটা হবে না। জু, এটাও হবে না। ডু নট দ্য পিকচার দ্যাট হ্যাভ দ্য সাউন্ড জেট, যে সকল শব্দে তোমার জেট ইউজ করা হয়েছে তাদের কিচ্ছু করার দরকার নেই। তো এটা জেব্রা, জু এন্ড পিৎজা, এই তিনটাতে আমার কিন্তু কোনো কিছু ইউজ করা হয় না। জেট ইউজ করা হচ্ছে, এদেরকে আমাদের কিছু করতে হবে না। তো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালোভাবে এই অধ্যায়টি বুঝতে পেরেছো এবং পরবর্তী পর্ব ইউনিট 4 লেজার 2 লেজার টাইম, পরবর্তী পর্ব ইউনিট 4 লেজার টাইম দেখার জন্য আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ।